السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. ما لنا من ملجأ أو موئل غير باب سيد المولى الأجل. صلاة يا رسول الله عليكم، سيد السادات فخر الأنبياء، مكمل التوحيد محا الملل. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. لز بباب المصطفى خير الورى، منبع المكروب مفتاح العدل. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. وقرع الباب ملحا مدمنا، من ندم القرع لا بد يزل. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতিরাম, 19 দিন ব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের দিবসের মুহতারাম সভাপতি
কোটাখালী দরবারের সম্মানিত বর্তমান পীর সাহেব কেবলা হাফেজ আব্দুল হাই রহমতুল্লাহ আলাই এর সুযোগ্য শাহজাদা জনাব নূর হুসাইন সাহেব দামত বরকাতুহুমুল আলিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার আজকের এই মাহফিলের অংশগ্রহণ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুন, সবাই বলে আমিন। উপস্থিত রয়েছেন আমাদের মেহেরবান উস্তাদ চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক হযরতুল আল্লাম জনাব মৌলানা জিয়াউল করিম সাহেব দামত বরকাতুহুমুল আলিয়া। উপস্থিত আছেন আমাদের এই মেহেরবান উস্তাদ সুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উস্তাদ হযরতুল আল্লাম জনাব মৌলানা কারি আনিস সাহেব দামত বরকাতুহুমুল আলিয়া। উপস্থিত আছেন মঞ্চে সুনতি মাদ্রাসার দীর্ঘদিনের প্রবীণ খাদিম উস্তাদ হযরতুল আল্লাম জনাব মৌলানা শাফাত হুসাইন সাহেব দামত বরকাতুহুমুল আলিয়া। উপস্থিত আছেন সুনতি ফাতেমা বতুল মহিলা মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক প্রখ্যাত আলেম দ্বীন হযরতুল আল্লাম জনাব মৌলানা হেলাল উদ্দিন মুসা সাহেব সহ দিগর উলামায়ে কেরাম, মাশায়েখে ইজাম, দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, অতিথিবৃন্দ, এই প্রচারণা যতদূর যাচ্ছে যারা শুনছেন শুনবেন, সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে জায়গায় এসেছি বসেছি এটা মকবুল জায়গা। আমরা দুনিয়াবি কোনো উদ্দেশ্যে এখানে আসি নাই, বসি নাই, এসেছি বসেছি একমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই উদ্দেশ্যকে সফল করে দিন, সবাই বলে আমিন। যাদের কথা আপনাদেরকে বলতে বলা হয়েছে ওনারা হলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, যাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়েছেন তারাও আল্লাহর প্রতি খুশি ছিল, আলহামদুলিল্লাহ। আপনারা আমার উস্তাদের মুখ থেকে শুনেছেন আসহাবে সুফার পরিস্থিতি। আসহাবে সুফা বললে কি বলতে হবে? রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আমি দীর্ঘ ভূমিকার দিকে না গিয়ে সরাসরি আমার আলোচনায় প্রবেশ করছি। সুফা এটা কি? সুফা হলো উপরে ছাউনি আছে, নিচে চতুর্দিকে খোলা। উপরে ছাউনি আছে, চারিদিকে খোলা, এরকম স্থানকে আরবিতে বলা হয় সুফা। আপনারা যেই মাহফিলে বসেছেন একটু উপরের দিকে দেখেন তো, এখানে কি আছে? ছাউনি আছে না? চতুর্দিকে কোথাও প্রাচীর দেওয়াল আছে নাকি? দেওয়াল নাই, এরকম খোলা স্থান, এগুলাকে বলা হয় সুফা। আমরা আপনারা যেটা বসেছি এটাও সুফা, এটা রসুলের সুফা প্রতিষ্ঠা করেছেন শাহ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত বাতরক্কি জারি সারি রাখুন। সবাই বলি আমিন। বুখারী শরীফের অন্যতম একটি সরা যেটার নাম হলো ফাতহুল বারি, লিখেছেন আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই। এমন একটি সরা এটা, যেটা না হলে মুহাদ্দিসিন ইকরাম বুখারী শরীফ পড়াইতে পারতেন না। আজীব গরীব সরা। এই সরার ৬ষ্ঠ নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর ৫৯৫। এখানে আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই সুফার পরিচয় দিচ্ছেন। সুফা কি? হিয়া মাকানুন ফি মুআখিরিল মসজিদিন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাল্লালুন উইদ্দা লিল গুরাবাই মিম্মান লা মাওয়া লাহুম ওয়ালা আহল। উনি সুফার পরিচয় দিচ্ছেন মসজিদে নববীর পাশে একটি ছায়াময় স্থানের নাম হলো সুফা, যেটা প্রস্তুত করা হয়েছিল দূর দূরান্ত থেকে হিজরত করে আসা মেহমানদের জন্য, মুসলমানদের জন্য, যাদের কোনো পরিবার ছিল না, ঘরবাড়ি ছিল না, তারা এখানে অবস্থান করতেন। এটা হলো সুফা। যারা এই স্থানটিতে অবস্থান করতেন তাদেরকে বলা হয় আহলুস সুফা। আহাল মানে অবস্থানকারী। ওই স্থানে যারা অবস্থান করতেন ওনাদেরকে বলা হয় আহলুস সুফা। জোরে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর খুশি হয়েছেন, তারাও আল্লাহকে পেয়ে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সবাই পড়েন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি নাকি বেজার? খুশি। ওয়াবিল ইসলামে দীনা, ইসলামকে দিন হিসাবে পেয়ে আমরা খুশি। ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসাবে পেয়ে আমরা খুশি। সবাই বলুন আমিন। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। এবার আসুন, সুফা, আহলুস সুফার সূচনা কখন হয়েছে, কিভাবে হয়েছে? আহলুস সুফা সূচনা, আরম্ভ, বেদায়া কিভাবে হয়েছে এটার বর্ণনা। একটা কিতাব আছে যেটার নাম হলো ওয়াফাউল ওয়াফা বিআখবারিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের নাম কি? ওয়াফাউল ওয়াফা বিআখবারিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিখেছেন আল্লামা আলী ইবনে আব্দুল্লাহ আস-সামহুদি রহমতুল্লাহ আলাই। উনি এই কিতাবের মধ্যে লিখেছেন আসহাবুস সুফা কিভাবে সূচনা হয়েছে। কাফের মুশরিকরা চাইছিল দ্বীনের বাতিকে, দ্বীনের আলোকে নিভেই ফেলবে ফু দিয়ে, দ্বীনকে স্তব্ধ করে দিবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সে কথা আমাদেরকে বলছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি
ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের মুশরিকরা, বেঈমানরা, নাস্তিকরা চাইছিল আল্লাহর দিনকে ফুঁক দিয়ে নিভেই দিবে, দিনের আলো নিভে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পারবে না, পারবে না। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হে কাফেররা, হে মুশরিকরা, তোমরা যদিও অপছন্দ করো, তোমরা যদিও ডিসলাইক করো, আমার দিনকে আমি পরিপূর্ণ করব, পূর্ণতার উচ্চ শিখরে পৌঁছে দেব। আল্লাহু আকবার। যারা দিনের সাথে গাদ্দারি করেছে, যারা দিনের সাথে গাদ্দারি করে, তাদের অস্তিত্ব শেষ হয়ে যায়, দিনের নূর নিবে না। আল্লামা আমিন রহমতুল্লাহ আলাই কত সুন্দর বলেছেন, চেরাগে রাকে ইজ্জত বরফুরুজাত, চেরাগে রাকে ইজ্জত বরফুরুজাত, কাছে কস্তুব জানাদরি বসুজাত। যারা দিনের চেরাগকে, দিনের আলোকে যারা নিভে দিতে চায়, দিনের আলোকে যারা স্তব্ধ করতে চায়, তারা চলে পুড়ে, জলে পুড়ে ছারখার হয়ে যাবে। দিনের বিন্দু মাত্র ক্ষতি করা, দিনকে স্তব্ধ করা, দিনের নূরকে নিভে দেওয়া সম্ভব নয়, সম্ভব নয়, কখনো সম্ভব নয়। চেরাগেরা কে ইজ্জত বরফুরুজাত, কাছে কস্তুব জানাদরি শেষ বসুজাত। কাফেররা চাইছিল দিনকে একদম নিভেই ফেলবে, আলো নিভে ফেলবে। আল্লাহর প্রিয় হাবিব সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত মদিনা শরীফ হিজরত করেছেন। আল্লাহর রাসূল হিজরতের পর সাহাবায়ে কেরামকে আর তাকতে পারে? চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের সোহবত নেওয়ার জন্য, দ্বীনের তালিম নেওয়ার জন্য, দ্বীনের প্রশিক্ষণের জন্য দলে দলে মৌমাছির মতো, পঙ্গপালের মতো দলে দলে, কাতারে কাতারে মদিনা শরীফ যেতে লাগলো। সুবহানাল্লাহ। মদিনা শরীফ আসতে লাগলেন। মদিনার মানুষ, আনসার যাদেরকে বলা হয়, হ্যাঁ রে দুনিয়ায় এরা কেমন মানুষ? আল্লাহ তাআলা বর্ণনা দিচ্ছেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ-দার ওয়াল ঈমানা, ওয়াল্লাযীনা তাবাওয়াউল ঈমানা ওয়াদ-দার। আল্লাহ তাআলা বর্ণনা দিচ্ছেন, যারা ঈমানকে জায়গা দিয়েছে, মুসলমানদের জন্য জায়গা করে দিয়েছে, নিজেদেরকে তাদের ভাই হিসেবে পেশ করেছে, নিজের সম্পত্তি যা ছিল দুই ভাগ করে, ভাইকে অর্ধেক, যারা হিজরত করে এসেছে তাদেরকে অর্ধেক, নিজেরা অর্ধেক। সুবহানাল্লাহ। মদিনাবাসী আনসাররা মুহাজিরদেরকে আশ্রয় দিতে লাগলো, তাদেরকে সাহায্য করতে লাগলো। এখন আপনি কয়জনকে এরকম করবেন? কয়জনকে এরকম আশ্রয় দিবেন? কতজনকে আপনি খাবারের ব্যবস্থা করবেন? একটা তো সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতা আছে না? যখন তাহবিল কেবলা হয়েছিল, কেবলা পরিবর্তন হয়েছিল, তাহবিল কেবলা বলা হয় হিজরতের 16 মাস অথবা 17 মাস পরে যখন কেবলা পরিবর্তন হয়েছিল, সে সময় আল্লাহর হাবিব সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা হিজরত করে আসে, যাদের কোনো থাকার জায়গা নাই, যাদের কোনো আত্মীয় স্বজন আশেপাশে নাই, তারা থাকার জন্য যে স্থান করেছিল হিজরতের 16 অথবা 17 মাস পরে
ওটাই হলো মূলত আহলুস সুফা, ওটাই হলো সুফা। এটার দৈর্ঘ্য ছিল 60 গজ আর প্রস্থ ছিল 10 গজ। পরবর্তীতে ওটাকে আর একটু বাড়ানো হয়েছিল, দৈর্ঘ্য ছিল 60 গজ এবং প্রস্থ হয়েছিল 40 গজ। এটাই হলো সুফা। এখানে যারা অবস্থান করতেন তারা হলেন আহলুস সুফা। বর্তমান কিছু নাস্তিক বাইর হয়েছে, কিছু খুদাদ্রোহী দুশ্মন, আল্লাহর দুশ্মন বাহির হয়েছে, যারা ফতোয়া দেয় মাদ্রাসা করা বেদাত। এগুলা ইংরেজরা করেছিল। আপনারাও হয়তো কেউ কেউ শুনবেন যে মাদ্রাসা করা বেদাত। নাউজুবিল্লাহ পড়বেন না? নাউজুবিল্লাহ মিন যালিক। মাদ্রাসা করা বেদাত, এগুলা ইংরেজরা করেছিল। আল্লাহর রসুলের জামানায় কোনো মাদ্রাসা ছিল না। এই খুদার দুশ্মনেরা, এই নাস্তিকরা আল্লাহর রসুলের সেই মাদ্রাসা আসহাবুস সুফা, সুফা দেখো না তোমরা? সুফা এটা হলো মুস্তাকল একটা মাদ্রাসা, মুস্তাকল একটা মাদ্রাসা। এটা রসুলের পাকের মাদ্রাসা, ইনস্টিটিউশন অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর প্যারা হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা প্রতিষ্ঠান। এটা আল্লাহর প্যারা হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত মক্কা শরীফ ছিলেন, ওখানে একটা মাদ্রাসা ছিল, ওটার নাম হলো বাইতুল আরকাম। মদিনা শরীফের হিজরতের পর আরেকটা মাদ্রাসা হয়েছে, ওটা হলো সুফা। এটা হলো সুফা। দ্বীন ইলম তালাশ করা, তলব করা ফরজ, এবং সেই ফরজ আদায় করার জন্য যে ব্যবস্থাপনা, এটাও ফরজ, এটা ফরজ। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কোরআনের প্রথম নির্দেশ হলো ইকরা, পড়ো পড়ো। জাহেলি যুগের মধ্যে অন্যায়ের অভাব ছিল না, বড় বড় অপরাধের অভাব ছিল না। কোন অপরাধ বন্ধ করো এরকম প্রথম শব্দ নয়, কোরআনের প্রথম শব্দ এরকম নয়। আল্লাহ তো বলতে পারতেন মূর্তি পূজা বন্ধ করো, প্রথম শব্দ এটা হতে পারত। আল্লাহ তাআলা বলতে পারতেন মদ্যপান বন্ধ করো, প্রথম শব্দ কোরআনের এটা হতে পারত। আল্লাহ তাআলা বলতে পারতেন যে মানুষের উপর জুলুম করা, হত্যা করা বন্ধ করো, প্রথম শব্দ এটা হতে পারত। কিন্তু না, কোরআনের প্রথম শব্দ হলো ইকরা, পড়ো। এটা আমর, আমরের দ্বারা উজুব সাব্যস্ত হয়, ফরজ সাব্যস্ত হয়। আল্লাহর হাবিব বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম তালাশ করা ফরজ, সেই ফরজ আদায় করার জন্য যতগুলো ব্যবস্থাপনা আছে এগুলো ফরজ। আরবিতে একটা কায়দা আছে, ইজা সাবাতা শাই সাবাতা বিলাওয়াজিমিহি। কোন একটি জিনিস যখন সাবেত হবে, এটা তার লাওয়াজিমাত সহ, তার আর কি কি দরকার এগুলো সহ সাবেত হয়। এই নাস্তিকরা বলেগরাররা কেমনে বলো মাদ্রাসা বেদাত? এটা ফরজের উপর ফরজ, ফরজের উপর ফরজ। কোনদিন এই ফতোয়া ইমানদারের মুখ থেকে বাহির হতে পারে না। আল্লাহর রসুলের মাদ্রাসা ছিল মক্কায়ে মুআজ্জামায়, আল্লাহর রসুলের মাদ্রাসা ছিল দারুল আরকম। হিজরতের পর যে মাদ্রাসা হয়েছে এটা হলো সুফা। মাদ্রাসা হে বাগ জান্নাত, মুআল্লিম হে মিসলে গুল,
সোহাদা উসমে ইলমে দিনু তলবায়ে বুলবুল। মাদ্রাসা এটা হলো জান্নাতের বাগান, শিক্ষকরা হলো ফুল, সেখান থেকে মৌমাছির মতো মধু আহরণ করে ছাত্ররা। সুবহানাল্লাহ। मदरसा है बाग जन्नत, मुअल्लिम है मिसल गुल, शुहदा उसमें इल्म दीनु तलबाए बुलबुल। ভাই বন্ধুগণ, এবার আসুন আসহাবে সুফা আমরা কিভাবে চিনব, ওদের কি কি বৈশিষ্ট্য রয়েছে। আসহাবে সুফা তাদের 6টি বৈশিষ্ট্য আল্লাহ কোরআন করিমের সূরা বকরার 223 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। للفقراء الذين أحصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف تعرفهم بسيماهم لا يسألون الناس إلحافا وما تنفقوا من خير فإن الله به عليم। আসহাব সুফা কারা? তাদের 1 নম্বর বৈশিষ্ট্য কোরআনে কারীমের আয়াত বলছে আল ফুকারা, এরা ফকির, এরা ফকির, সহায় সম্বল কিছুই নাই। নিজের মাতৃভূমি, নিজের দেশ, নিজের আত্মীয় স্বজন সবকিছু নিজ দেশে ফেলে এসেছে, সসম্পদ সব ফেলে এসেছে, মদিনা শরীফে এসে গেছে, অসহায়, কিছুই নাই তাদের হাতে। সুবহানাল্লাহ, কিছুই নাই হাতে, এরা ফুকারা। 1 নম্বর বৈশিষ্ট্য তাদের। সাহাবায়ে কেরামকে ক্ষুধার দরিদ্রতার ভীষণ পরীক্ষা দিতে হয়েছে। আল্লাহ তাআলা প্রথম শব্দ বলছে তাদের ব্যাপারে ফুকরা, এরা ফুকরা। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে হয়তো ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেন, অথবা কাউকে আল্লাহ তাআলা দরিদ্রতা দিয়ে পরীক্ষা করেন। ধন সম্পদ বেশি থাকা এটাও আল্লাহ তাআলার পরীক্ষা, ধন সম্পদ একদম না থাকা, অভাবে থাকা এটাও আল্লাহ তাআলার পরীক্ষা। যাদেরকে আল্লাহ তাআলা অঢের সম্পদ দিয়েছে, প্রচুর সম্পদ দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, তাদের উপর পরীক্ষা হলো শুকরের পরীক্ষা। ওরা শুকর করে কিনা আল্লাহ চায়। আর যাদেরকে অভাব অনটনের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন, তাদের কাছ থেকে সবরের পরীক্ষা, আমার বান্দা সফর করে কিনা। আমরা তো মনে করি বেশি টাকা পয়সা থাকলে তো বেশি সুখে আছে, এটা বেশি ভালো মানুষ, আল্লাহ তাআলা তাকে সম্মান করেছে। আর অভাব অনটনে থাকলে মনে করি এই সাকসেস, এই তো একদম বরবাদ হয়ে গেছে, কিছুই নাই। আল্লাহ তাআলা আমাদের সেই কথা কোরআনে কারীমে সূরা ফজরের ভিতরে উদ্ধৃত করছেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ তাআলা বলেন, আমি যখন মানুষকে পরীক্ষা করি, ধন সম্পদ বাড়িয়ে দিই, টাকা পয়সা বাড়িয়ে দিই, ধন দৌলত বাড়িয়ে দিই, তখন সে বলে ফায়াকুলু রাব্বি আকরামান, আল্লাহ আমাকে সম্মান করেছে, ইজ্জত করেছে। ওয়া আম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাকদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। আর যখন বান্দাকে আমি পরীক্ষা করি, ধন সম্পদ কমিয়ে দেয়, বিমার শাদিতে কষ্টের মধ্যে থাকে, অভাব অনটনের মধ্যে থাকে,
তখন সে বলে ফায়াকুলু রব্বি আহানন, আল্লাহ তাআলা আমাকে অপমানিত করেছে। আল্লাহ তাআলা বলছেন কাল্লা, এগুলো একটাও সত্য নয়। তুমি যে মনে করেছো সম্পদ বেশি দিলে তোমাকে সম্মান করা হয়েছে, এটাও সত্য নয়। তুমি যে মনে করেছো সম্পদ কমাই দিলে তোমাকে আল্লাহ তাআলা অপমানিত করেছে, এটাও সত্য নয়। একটাও সত্য নয়, যাদেরকে সম্পদ বেশি দেওয়া হয়েছে তাদেরকে শুকরের পরীক্ষা নেওয়া হচ্ছে, আর যাদেরকে সম্পদ কমাই দেওয়া হয়েছে, মুসিবতের মধ্যে রাখা হয়েছে, তাদেরকে সবরের পরীক্ষা করা হচ্ছে। শুকরের পরীক্ষা দিয়েছেন আল্লামা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর রাসূল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, গোটা দুনিয়ার বাদশা, কিন্তু শুকর করেছেন। বাসুলাইমা দাদে মুলকু সারওয়ারে, শুধু মতিয়া খাতামাস দিও পরে। সবরের পরীক্ষা নিয়েছেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে। আস্তানে সা বীরবাকির মাকুত দাত, হামজা ইউনুস লুকমায়ে বাহুত দাত। সাহাবায়ে কেরামকে ভীষণ ফকর দরিদ্রতার পরীক্ষা দিতে হয়েছে, ওনারা সেই দরিদ্রতায় সবর করেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর বৈশিষ্ট্য, আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, যাদেরকে আল্লাহ তাআলার রাস্তায় বেঁধে ফেলা হয়েছে। কিরকম শব্দ দেখেন, আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, যাদেরকে আল্লাহ তাআলার রাস্তার মধ্যে বেঁধে ফেলা হয়েছে, বেঁধে ফেলা হয়েছে। সুবহানাল্লাহ। বেঁধে কি না হয়, কিসে বাঁধলো এটা বলে নাই, বলছে উহসিরু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় তাদেরকে বেঁধে ফেলা হয়েছে। একটা তাফসীর, 3টা নাম। তাফসীরের নাম হলো মাফাতিহুল গায়ব, তাফসীরের নাম হলো তাফসীর রাজি, তাফসীরের নাম হলো তাফসীর কবির। একটা তাফসীরের কয়টা নাম? 3টা নাম। তাফসীরে মাফাতিহুল গায়ব, এটা হলো এই তাফসীরের আসল নাম। আরেকটা হলো তাফসীরে কবির। এই তাফসীরটা খুব বিশাল আকৃতির, এজন্য এটাকে বলা হয় তাফসীরে কবির। তার আরেকটার নাম হলো তাফসীরে রাজি। তাফসীরটা লিখেছেন আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই, এজন্য এটার নাম হলো তাফসীরে রাজি। এই তাফসীরে মাফাতিহুল গায়বের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই কিসে বেঁধে ফেলছে সাহাবায়ে কেরামদেরকে, আহলে সুফফাদেরকে কিসে বেঁধে ফেলছে এটার বিবরণ দিচ্ছে। সুবহানাল্লাহ। কিসে বাঁধলো তাদেরকে, কি দিয়ে বাঁধছে, কোন রশি দিয়ে বাঁধছে, এটার 5টাও ব্যাখ্যা দিয়েছেন উনি। সেখান থেকে একটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ, তাদেরকে বেঁধে ফেলছে। জিহাদের মজা এমন মজা, সেই মজা তাদেরকে বেঁধে ফেলছে। আরেকটা তাফসীর হলো ইতাআতুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য, আল্লাহ তাআলার আনুগত্য তাদেরকে বেঁধে ফেলছে। সুবহানাল্লাহ। বিভিন্ন দেশ থেকে এসেছে, বিভিন্ন প্রান্ত থেকে মদিনা শরীফে এসেছে, কিন্তু আল্লাহ তাআলার মহাব্বত, আল্লাহর রসুলের মহাব্বত তাদেরকে বেঁধে ফেলছে। কোথাও আর যেতে পারে না, কোথাও যেতে পারে না, ছুটি নাই, কিনেই হন না, ছুটি নাই। মাদ্রাসা নির্দিষ্ট সময়ের মধ্যে ছুটি হয়ে যাগই, বেগুন যে ব্যাগ কোতালই, বেগুন সবাই বই পুস্তক নিয়ে বাড়িতে চলে যায়, স্কুল ছুটি হয়ে যায়, সবাই বাড়িতে চলে যায়। কিন্তু কিছু মানুষ আছে তাদের ছুটি নাই, তাদের ছুটি নাই, ছুটি নাই। আল্লাহর ওলিরা বলেন উসে মক্তব সে আন্দাজা মিলা লে, जिसके सबक याद हुए उसके छुट्टी न मिले। কিছু মানুষের ছুটি নাই, ছুটি নাই। আমাদের আউয়াল শাহ হুজুর, মুহাদ্দিস আউয়াল শাহ হুজুর ছুটি নাই, ছুটি নাই। এখনো পর্যন্ত দৈনিক খবর নেয়, কোর্সে কয়জন এসেছে, সবক দিয়েছে কিনা, কয়জনে বেড়েছে, কয়টা বেজেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
उस एक मकतब से अंदाजा मिला ले, जिसके सबक याद हुए उसके छुट्टी न मिले। সাহাবায়ে কেরাম যারা আহলে সুফফা ছিলেন, এদের ছুটি নাই। মোহাব্বত তাদেরকে এমন ভাবে বেঁধেছে, আল্লাহ তাআলার আনুগত্যের মজা, ইলমের মজা তাদেরকে এমন ভাবে বেঁধেছে। আল্লাহ তাআলা বলছেন উহজিরু ফি সাবিলিল্লাহ, তাদেরকে আল্লাহর রাস্তায় বেঁধে ফেলা হয়েছে। ওরাই হলেন আহলে সুফফা, বেঁধে ফেলা হয়েছে, যেতে পারে না কোথাও। ইনকামের জন্য যাওয়ার সুযোগ আছে নাকি? ইনকাম করার জন্য আল্লাহ তাআলা বলে দিচ্ছেন লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদি ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ। ওনারা লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদ, জমিনের মধ্যে কোথাও ইনকামের জন্য, ব্যবসা করার জন্য যাওয়ার সুযোগ নাই, যাওয়ার সুযোগ নাই। লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদি ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ। তো ওনারা কি করবেন, খাবেন কি? আল্লাহর রাস্তায় বেঁধে ফেলা হয়েছে, ইনকামও না করলে খাবেন কি? তাইলে কি ভিক্ষা করবেন নাকি? সাহাবায়ে কেরাম কি ভিক্ষা করবেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে দিচ্ছে ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ। যারা জাহেল ছিল, অজ্ঞ ছিল, দ্বীনের বিষয়ে যাদের পারফেক্ট জ্ঞান ছিল না, তারা মনে করত এরা তো ইনকামও করে না, ভিক্ষাও করে না। লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদি ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, ভিক্ষাও করে না। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ তারিফুহুম বিসীমাহুম। কাফের মুশরিকরা, বেঈমানরা, যাদের জ্ঞান নাই, নির্বুদ্ধি, তারা চিনে না, কিন্তু ইমানদাররা তাদেরকে চিনে। তারিফুহুম বিসীমাহুম, আহলে সুফফা হলো ওরা যাদেরকে ইমানদাররা চিনে। ইমানদাররা তাদের চেহারা দেখলে চিনতে পারে। সুবহানাল্লাহ। কেন চিনতে পারে? তাদের বর্ণনা তো তাওরাতও আছে, জবুরও আছে, ইনজিলও আছে। কোরআনে কারীমের ঘোষণা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। ওনাদের বৈশিষ্ট্য তাওরাত আছে, ইনজিলও আছে। কেন চিনবে না? তারিফুহুম বিসীমাহুম, তাদের কি চিহ্ন আছে? বিসীমাহুম মানে বিআলামাতিহিম, তাদের আলামত দিয়ে তাদেরকে চিনা যায়। আলামত কি? আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরের উপর বজ্রকঠোর মানে এই যে মানুষগুলা খায় না, পান করার কিছুই নাই, কাপড় নাই, পোশাক নাই, 3 দিন উপবাস থাকে, 2 দিন উপবাস থাকে, মাঝে মধ্যে তারা বেহুশ হয়ে ক্ষুধার জ্বালায় পড়ে যায়। এই মানুষগুলা কিরকম জানেন? এরা একজন দাঁড়ালে 10টা কাফেরকে খতম করে দিতে পারে। আল্লাহু আকবার। কোরআনে কারীমের ঘোষণা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন ইয়াকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন, যদি তারা 20 জন দাঁড়ায় 200 কাফেরকে খতম করে দিতে পারে। উপবাস থাকলে যে মরে যাব আমরা মনে করি, খাইলে মারা যায়, মানুষ বেশি খাইলে মারা যায়, উপবাস থাকলে মরে না। উপবাস থাকলে শক্তি বাড়ে। সাহাবায়ে কেরাম, এই আহলে সুফফা উপবাস থাকতো, শক্তি এমন ভাবে বাড়াই দিয়েছে আল্লাহ। ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন, যদি তোমরা সবরকারী
ধৈর্যশীল যদি তোমরা 20 জন হও 200 কাফেরকে তোমরা খতম করে দিতে পারবে। ওয়াইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাইনি বিইজনিল্লাহ। 100 মুমিন যদি 100 আহলে সুফা যদি একদিকে দাঁড়ায় 2000 কাফেরকে খতম করে দিতে পারে। জুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরাই সাহাবায়ে কেরাম, এরাই হলো আহলে সুফা। তারিফুহুম বিসিমাহুম, তাদের চিহ্ন দেখলে তোমরা চিনতে পারবে। চিহ্ন কি? আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, পরস্পরের মধ্যে খুব মেহেরবান দয়াবান। তারাহুম রুকান সুজ্জাদা, ওরা রাত ঘুমায় না, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল থাকে। জিহাদে না গেলে দিনের বেলায় আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল থাকে। রুকান সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আমাদের মতো পেট পূজা করে না, আমরা সব কিছু করি দুনিয়ার জন্য, দুনিয়ার খ্যাতির জন্য, দুনিয়ার লাভের জন্য। হ্যাঁ, দিনের জন্য আমরা কি করি যদি প্রশ্ন করে, এই প্রশ্নের উত্তর আমাদের কাছে নাই। কিন্তু সাহাবায়ে কেরাম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সিমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের কপালের মধ্যে সাজদার চিহ্ন আছে। কপালের মধ্যে কি আছে বলেন না? সাজদার চিহ্ন আছে। যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। এই সাহাবায়ে কেরামের কথা, আহলে সুফার কথা ইনজিলও আছে, তাওরাতও আছে। সুবহানাল্লাহ। তারিফুহুম বিসিমাহুম। এরপরে লা ইয়াসআলুনান নাসা ইলহাফা। ইলহাফের বহুত মানে অনেক অর্থ আছে, সেখান থেকে একটা অর্থ হলো আপনি যদি কাউকে 5 টাকা দেন, সে আরেকটা টাকা আপনার কাছে চাইবে, এটা হলো ইলহাফ। আপনি কাউকে এক বেলা ভাত দিছেন, সে আপনার কাছে আরেক বেলা ভাত চায়, এটা হলো ইলহাফ। আমি রেফারেন্স দিলে এগুলো অনেক সময় লাগবে, এই জন্য ওদিকে যাচ্ছি না। এগুলো হলো ইলহাফ। এই সাহাবায়ে কেরাম ইনারা একটা যদি কেউ কিছু দেয় আরেকটা চাই না। সুবহানাল্লাহ। লা ইয়াসআলুনান নাসা ইলহাফা ওয়া মা তুনফিকু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। ভাই বন্ধুগণ, আহলে সুফা এনাদের সংখ্যা কত? বিভিন্ন রিওয়ায়াত আছে। কেউ বলছেন 20 জন, কেউ বলছেন 30 জন, কেউ বলছেন 70 জন, কেউ বলছেন 100 জন, কেউ বলছেন 300 জন, কেউ বলছেন 400 জন। এতগুলো রিওয়ায়াত হওয়ার কারণ কি? এতগুলো রিওয়ায়াত হওয়ার কারণ হলো আসহাবে সুফার সংখ্যা সবসময় একরকম থাকতো না। তারা জিহাদের মধ্যে যেতেন, বিভিন্ন জিহাদের মধ্যে অংশগ্রহণ করতেন। হ্যাঁ, এই কারণে সংখ্যা কখনো কমতো, কখনো বাড়তো। ওনারা কিরকম দরিদ্রতা ক্ষুধা সহ্য করেছেন, হাদিসে পাকের মধ্যে আল্লাহর পেয়ারা হাবিব আমাদেরকে বলেছেন। তিরমিজি শরীফ, কি নাম বলছি? তিরমিজি শরীফ। তিরমিজি শরীফ 2368 নম্বর হাদিস। বাব হলো বাবু মাইশাতি আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাবের অধীনে একটি হাদিস এসেছে। আন ফুদালাত ইবনে উবাইদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সাল্লা বিন নাস ইয়াখিরু রিজালুন মিনাল কামাতি ফিস সালাতি মিনাল খাসাসা ওয়া হুম আহলুস সুফা। লম্বা হাদিস। আল্লামা ফুদালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর পেয়ারা হাবিব সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, কিছু মানুষ আসহাবে সুফার কিছু মানুষ, কিছু সদস্য ওনারা বেহুশ হয়ে জমিনে পড়ে যেতেন। সুবহানাল্লাহ। কেন পড়তেন? মিনাল খাসাসা, মিনাল খাসাসা, ক্ষুধার কারণে জমিনে পড়ে যেত, জমিনে পড়ে যেত। হাত্তা ইয়াকুল আল আরাবু, আরবি যারা মানুষ আছে, গ্রাম অঞ্চলের যারা মানুষ আছে, হিতাহিত জ্ঞান রাখে না,
আমাদের দেশে গ্রামাঞ্চলের মানুষ দেখেন না, ভাষা টাষা তাদের সুন্দর নাই, উড়াফোড়া কথা বলে, এরকম না? ওই আরবের মধ্যে এরকম যারা মানুষ ছিল তাদেরকে আরবি বলা হতো। ওনারা বলতো হাত্তা ইয়াকুল আল আরাবু হাউলাই মাজানিনা আও ক্বালু মাজানুন। এরা বোধহয় পাগল মনে হয়, নামাজের মধ্যে কেন পড়ে যায়, নামাজের মধ্যে দাঁড়ানো থেকে কেন তারা পড়ে যায়, এরা মনে হয় পাগল। সুবহানাল্লাহ, এরা মনে হয় পাগল। ফালাম্মা ইনতাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুহু, আল্লাহর হাবিব যখন নামাজ শেষ করতেন, ইনসারাফা ইলাইহিম, সাহাবায়ে কেরামের দিকে চেহারা দিয়ে বসতেন, বসে বলতেন লাউ তা'লামুনা মা লাকুম ইনদাল্লাহি, যদি তোমরা জানতে আল্লাহ তাআলার কাছে তোমাদের জন্য কি পুরস্কার রয়েছে, যদি তোমরা জানতে, লা আহবাবতুম আন তাজদাদু ফাকাতান ওয়া হাজা, লা আহবাবতুম আন তাজদাদু ফাকাতান ওয়া হাজা, আরো বেশি ক্ষুধা হোক, আরো বেশি আমরা কষ্ট পাই, এটা তোমরা চাইতে। সুবহানাল্লাহ। আজকে আমাদের ছাত্ররা যারা মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে, খাবারের পাগল। হায়, খাবার যত বেশি খাবে এত দুর্বল হয়ে যাবে, খাবার বেশি খেলে সবল হবে, এটা ভুল কথা। এই যে বললাম সাহাবায়ে কেরাম যারা নামাজের দাঁড়ানো থেকে বেহুশ হয়ে পড়ে যায়, ওরা এমন শক্তিশালী, একজন 10 জন কাফেরকে খতম করে দিতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইনারা কিরকম ক্ষুধার যন্ত্রণা ভোগ করেছেন। তিরমিজি শরীফ 2367 নম্বর হাদিস, আল্লামা ইবনে সিরিন বর্ণনা করেন, আমি কুন্না ইনদা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে ছিলাম। কানা মাগশিয়ান আলাইহি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর পরে আছেন, তার গায়ের উপরে চাদর দেওয়া হয়েছে। আমরা মনে করলাম উনি আরাম করতেছেন, দামি কাপড় পরেছে, কিন্তু না। আবু হুরায়রা বলেন আখিরু মাগশিয়ান আলাইয়া মিনাল খাসাসা, আমি আবু হুরায়রা খাবার না খাওয়ার কারণে, উপবাস থাকার কারণে, ক্ষুধার যন্ত্রণার কারণে আমি পড়ে গেছি। আল্লাহু আকবার। কোথায়? বাইনা মিম্বারে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুজরাতি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফজাল যাই, আল্লাহর রাসূলের মিম্বার শরীফ এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মাঝখানে তাই বেহুশ হয়ে পড়ে গেছে ক্ষুধার কারণে। আল্লাহু আকবার। কিরকম কষ্ট তারা সহ্য করেছে। ফজল যাই, একজন মানুষ আসলো, ফাওয়াদা রিজলাহু আলা উনুকি, আমার গাড়ের উপর তার পা দিয়ে আমাকে পরীক্ষা করতেছে। আবিয়াল জুনুন ওয়ামা বিল জুনুন ইল্লাল জু। আবু হুরায়রা বলেন আমার কোনো পাগলামি নেই, আমার মাথা খারাপ হয়েছে কিনা এটা দেখতেছে, আমার মুঠেও মাথা খারাপ হয় নাই, আমি ক্ষুধার কারণে বেহুশ হয়ে পড়ে গেছি। আল্লাহু আকবার। এ কেমন জাতি! বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস 6622 নম্বর হাদিস, বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের মধ্যে বর্ণনা এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কখনো আমি ক্ষুধার কারণে আমার পেটটা জমিনের মধ্যে লাগাই দিতাম। আল্লাহু আকবার। আমার ক্ষুধার কারণে পেটটা আমি জমিনের মধ্যে লাগাই দিতাম, যেন জমিন থেকে একটু ঠান্ডা এসে আমার ওই তৃষ্ণার জ্বালাটা একটু কমে যায়। আল্লাহু আকবার। এরা সাহাবায়ে কেরাম। আমি কখনো আমার পেটের মধ্যে পাথর বাঁধতাম, পেটের মধ্যে আমি কখনো পাথর বাঁধতাম। সুবহানাল্লাহ। ওই রিওয়ায়াতের মধ্যে, এটা লম্বা রিওয়ায়াত, আমি শুধু সার নির্দেশটা বলছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন অসম্ভব ক্ষুধার্ত ছিলাম,
ক্ষুধার্ত ছিলাম, আমি অপেক্ষা করতেছি কাউকে দেখি কিনা। দেখতেছি উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। আমি উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা কোরআন শরীফের তাফসীর জিজ্ঞাসা করেছি। কোরআন শরীফের তাফসীর জিজ্ঞাসা করেছি, ওনারা যে ভিক্ষা করে না, কোনো কিছু চায় না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার উদ্দেশ্য ছিল যদি উনি আমার চেহারার দিকে দেখে তাইলে বুঝতে পারবে আমি আবু হুরায়রা ভীষণ ক্ষুধার্ত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে আয়াতের তাফসীরটা বলে চলে গেল, কোনো কিছু জিজ্ঞেস করলো না। কিছুক্ষণ পরে আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমি একটা আয়াতের তাফসীর জিজ্ঞেস করলাম। আমার উদ্দেশ্য হলো আমি যে ক্ষুধার কারণে কাতর হয়ে যাচ্ছি, উনি একটু খেয়াল করবেন। উনিও আয়াতের তাফসীরটা বলে চলে গেলেন, কিছুই জিজ্ঞেস করলেন না। শেষ পর্যন্ত আসলেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাজদার মদিনা, সরদার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আল্লাহর রাসূল আমার চেহারা দেখেই বুঝে গেছে, সুবহানাল্লাহ। হে আবু হুরায়রা, আসো আসো আসো, আমার সাথে আসো, তুমি ক্ষুধার্ত আমি দেখতেছি। আল্লাহর হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাড়িতে নিয়ে গেছে। ওখানে এক পেয়ালা, এক বাটি কি আছে, দুধ আছে। এগুলো আমি হাদিস সহ বললে অনেকক্ষণ সময় লাগবে, অনেক ব্যাখ্যা বিশ্লেষণের দরকার, কিন্তু আমি শুধু মূলটা বলে যাচ্ছি। ওখানে শুধু এক বাটি দুধ আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন আল্লাহর রাসূল হয়তো এগুলো আমাকে খেতে বলবেন। আল্লাহর রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ইয়া আবা হিররিন, হে আবু হুরায়রা, আহলে সুফার অনেকে আছে না, তাদেরকে একটু সাথে ডেকে নিয়ে আসো। সুবহানাল্লাহ। এক বাটি দুধ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন এগুলা তো আমার একটুকে চলে যাবে, আহলে সুফার এতগুলো মানুষকে আবার ডাকতে বলছে আল্লাহ রসুল। হ্যাঁ, আল্লাহ রসুলের আদেশ মানার জন্য তিনি পাগল, চলে গেছেন, তাদেরকে ডেকে নিয়ে আসছেন। আহলে সুফায় যারা ছিল সবাইকে ডেকে নিয়ে আসছেন। তারপরে আল্লাহ রসুল বললেন, আবু হুরায়রা, একজনকে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মনে করছিলাম সর্বপ্রথম আমাকে খেতে বলবেন না, আল্লাহর রসুল আমাকে খেতে বলে নাই, বলছে একজন করে দিয়ে আসো। সুবহানাল্লাহ। একজনকে দিলাম, সে তৃপ্তি বড় খেলো। তারপর আরেকজনকে দিলাম, দিতে আহলে সুফা সবাই শেষ, কিন্তু দুধ এখনো আছে। আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা, এখন আমি আর তুমি আছি। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি আর আপনি আছেন। আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা, এবার তুমি খাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেতে লাগলেন। খেতে তার তৃষ্ণা মিটে গেছে। যখন রেখে দিতে চাচ্ছেন, আল্লাহর হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আবা হিররিল ইশরাব, আবু হুরায়রা, আবু হুরায়রা খাও। উনি রেখে দিতে চাইলে আল্লাহ রসুল বলেন, খাও। খেতে আর খেতে পারছে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর খাওয়া সম্ভব না। তখন আল্লাহ রসুল বললেন, তাইলে এখন আমার ফালা। সুবহানাল্লাহ বিহামদি। এক বাটি দুধ 600 সাহাবী খেয়েছেন। হাযিহি মুজিজাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহর রসুলের মুজিজা। আল্লাহর রসুল দেখাইলেন, আবু হুরায়রা, খাবারের জন্য পাগল হওয়ার দরকার নাই দুনিয়াতে। আল্লাহু আকবার। তাকে শিক্ষা দিলেন, খাবারের জন্য পাগল হওয়ার দরকার নাই। লাউ কুনতুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাউদু খিমাসাও ওয়া তারুহু বিতানা। এখানে বিশাল সাগর আমার সামনে, আমি ওদিকে আর এগোতে পারছি না। এখানে আমার বিষয়বস্তুর লাস্টে যে অংশটা আছে, যে হাদিস সংরক্ষণে আসহাবে সুফার কি ভূমিকা আছে। বায়ু বন্ধুগণ, পৃথিবীতে যত ধর্ম আছে
সব ধর্মকে যদি আপনি জিজ্ঞাসা করেন, আপনার নবীর একটা তথ্য, একটা কৌল, একটা ফেল আপনি আমার কাছে বর্ণনা করুন, সনদ সহকারে বলতে হবে। কোনো জাতি পারবে না, পারবে না। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, কেউ পারবে না, সক্ষম হবে না, সক্ষম হবে না, দিতে পারবে না। শুধু নবীর কথা না, তারা তো আসমানি কিতাবগুলোকেও পরিবর্তন করে ফেলেছে। আসমানি কিতাব আপনি যদি ইহুদিদের কাছে গিয়ে বলেন, ভাই তৌরাতটা নিয়ে আসো তো, ও সাইটটা নিয়ে আসবে, কিরে ওটা সাইট আনো, আর নাজিলই না হওয়া, নাজিল হয়েছে কয়টা? একটা নাজিল হয়েছে, সাইটটা কেন আনো? যদি আপনি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করেন, তোমাদের নবীর একটা কথা সনদ সহকারে, তথ্য সহকারে বর্ণনা করো, কেউ দিতে পারবে না। তারা তো আসমানি কিতাবে সেদের বেদের করে ফেলছে, নাউজুবিল্লাহ। কিন্তু ইসলাম এটা এমন ধর্ম, যেই ধর্মের ভিতরে আল্লাহর হাবিবের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা সুন্নত, প্রত্যেকটা সিরত, প্রত্যেকটা ফরজ, প্রত্যেকটা ওয়াজিব আপনি সনদ সহকারে সংরক্ষিত পাবেন। বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির বলেছেন যে পৃথিবীতে এমন কোনো ধর্ম নাই যে তারা নবীর কথাগুলা সনদ সহকারে দিতে পারবে, কিন্তু ইসলাম ধর্ম, এই যে ইসলাম ধর্মের এই যে বিশাল সেট, আজকে বুখারী শরীফ, মুসলিম শরীফ, ইবনে মাজাহ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, মুয়াত্তা ইমাম মালিক, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে হুজাইমা, এভাবে করে হাদিসের এই যে বিশাল ভান্ডার, এটা আমরা কোত্থেকে পেয়েছি? এটা আমরা কিভাবে পেয়েছি? ভাই বন্ধুগণ, যাদের কথা আমরা এতক্ষণ শুনতেছি, আসহাবে সুফা, তাদের সিনার মধ্যে লক্ষ লক্ষ হাদিস এগুলা জমা ছিল, সংরক্ষিত ছিল। সুবহানাল্লাহ। এখন তো আমরা কিছু পাইলে এটা লিখে ফেলি, এটা লিখে ফেলি, লিখে রাখতে পারি, এটা আমাদের মনে থাকার একটা সুযোগ আছে। তখন এরকম সুযোগ ছিল না, এরকম সুযোগ ছিল না। শুধু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সিনার মধ্যে জমা ছিল আল্লাহর হাবিবের 5374টি হাদিস। আল্লাহু আকবার। বুখারী শরীফ পুরাটা এত বড় বলিয়াম, এত দূর লম্বা। বুখারী শরীফ, এখানে তকরার বাদ দিলে 4000 হাদিস হয়, তকরার বাদ দিলে 4000 হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার ভিতরে, বক্ষের ভিতরে জমা ছিল 5374টি হাদিস। আল্লাহু আকবার। আমরা আমাদের জমানায় হাদিস খুঁজতে হলে বুখারী শরীফ নিয়ে, মুসলিম শরীফ নিয়ে, আবু দাউদ শরীফ নিয়ে, কিন্তু সাহাবায়ে কেরামের জমানায় সাহাবীদের কারো আল্লাহর রসুলের কথার প্রয়োজন হলে, আল্লাহর হাবিবের কোনো তথ্য প্রয়োজন হলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেত। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সিনার মধ্যে জমা ছিল 5374টি হাদিস। তাদের সেই মেহনতের কারণে তারা যে উপবাস থেকেছেন, তাদের কারো দুইটা কাপড় ছিল না, উপরে পরার চাদর ছিল না, ইম্মা ইজারুন ওয়া ইম্মা কিসাউন। আমি আলোচনার দিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে। ওদের শুধু ছিল কি, হয়তো একটা লুঙ্গি আছে, অথবা ওয়া ইম্মা কিসাউন, ইম্মা ইজারুন ওয়া ইম্মা কিসাউন। কিসা মানে এটা সংক্ষেপ পরিচয় হলো কম্বলের মতো জিনিস। ওনারা এগুলা গলার উপরে বাঁধতেন, গলার উপরে বাঁধতেন। ইয়াবলুগু বাদুহা ইলা সাকাইন, কতগুলা তাদের নলা পর্যন্ত যেত। আও ইয়াবলুগু, অথবা কিছু যেত তাদের গোড়ালি পর্যন্ত। এরকম 2 জোড়া কাপড় নাই, 2 জোড়া যাদের কাপড় ছিল না, যাদের খাবার ছিল না, ইমানের বলে বলিয়ান ওনারা, ইমানের বলে বলিয়ান। বাইহাকি শরীফ 777 নম্বর হাদিস, এখানে রেওয়ায়েত এসেছে যখন কোরআন শরীফের আয়াত নাযিল হলো, আফামিন হাযাল হাদিসি তা'জাবুন ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন, আফামিন হাযাল হাদিসি তা'জাবুন ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন। কোরআন শরীফের আয়াত এটা যখন নাযিল হয়েছে, আসহাবে সুফা
ওনারা এমনভাবে কাঁদতেছেন, কান্নার রোল পড়ে গেছে মসজিদের ভিতরে, সুফার ভিতরে কান্নার রোল পড়ে গেছে, সবার চোখ দিয়ে পানি জর জর করে পড়ছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কাঁদতেছেন। এক পর্যায়ে আল্লাহর রসুল বলেছেন, লা ইয়ালিজুন নারা মান খারাজা দামউহু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহকে ভয় করে যার চোখ থেকে পানি বাহির হয়েছে সে কখনো জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার। ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা আল মুসিররু আলাল মাসিয়া। যারা গুনার মধ্যে, যে কোনো একটা গুনার মধ্যে সবসময় ডুবে থাকে, এরা কখনো কি যাবে না, এরা কখনো জান্নাতে যাবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। কোনো গুনার মধ্যে ইসরার করা, এটা ছোট হলেও এটা কবিরাতে পরিণত হয়ে যায়। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। ভাই বন্ধুগণ, এই যে ত্যাগ, এই যে কুরবানি সাহাবায়ে কেরাম পেশ করেছেন, আমরা কোথায় আছি? আমরা কোথায় আছি? সেই কারণেই তো আজ পর্যন্ত এই সাহাবায়ে কেরামের নাম আমরা জানি, সাহাবায়ে কেরামের অবদানের কথা আমরা জানি। আমি আর আপনি কোথায় আছি? আমাদেরকে তাদের সেই জীবন থেকে শিক্ষা নিতে হবে। আল্লামা ইকবাল বলেছেন, ফানা ফিল্লাহ কিতে মে বকা কা রাজ মুজমর হ্যায়, ফানা ফিল্লাহ কিতে মে बका का राज मुज़मर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। যারা ফানা ফিল্লাহ, আল্লাহর জন্য যারা ফানা হতে পারে, কুরবানি দিতে পারে, ত্যাগ দিতে পারে। আমাদের মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় পড়ে, ফাঁসে একটা ইনকামের জন্য একটা সুস বাইর করে, ক্লাস করে না ঠিক মতে। আমার ছাত্র ভাইরা, আহলে সুফফা তোমাদের জন্য আদর্শ। যারা ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছে, যারা পড়ার জন্য কাপড় পায় নাই, কিন্তু আল্লাহর জিকির থেকে মুহূর্তের জন্য গাফেল হয় নাই। আল্লাহর হাবিবের কল, আল্লাহর হাবিবের ফেল তারা রেকর্ড করেছে। আল্লাহর হাবিব কখন কি বলে, আল্লাহর হাবিব কখন কি করে, এগুলা তারা রেকর্ড করেছে। সেই কারণে আজকে আমরা হাদিসের বিশাল বান্ডাল আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি। ভাই বন্ধুগণ, বিশেষ করে আমি ছাত্রদেরকে বলবো, এই আহলে সুফফার চরিত্র তোমরা স্টাডি করবে। যদি এলম পেতে চাও, এরকম ত্যাগের দরকার। এলম পাওয়ার জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম দারিল হিজরা, তিনি বলেছেন, লাই ইয়াফলাহা ফি হাযাল আমরি হাত্তা ইয়াযুকা তু'মাল ফাকর। যে সমস্ত মানুষ ক্ষুধার যন্ত্রণা বুক করে না, ক্ষুধার স্বাদ আস্বাদন করে নাই, তারা কখনো এলমের মালিক হতে পারবে না। এলমের মালিক তারা হতে পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কত সুন্দর বলেছেন, রাজিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালুন ওয়াল মালু ইয়াফনি আন করিবিন ওয়াল ইলমু ইয়াবকি লা ইয়াজুলু। শত্রুদেরকে মাল সম্পদ দিয়ে ফেলছি, দৌলত দিয়ে ফেলছি, ধনাঢ্যতা দিয়ে ফেলছি, আমি আলী নিয়েছি শুধুমাত্র এলমের খজিনা। আল্লাহু আকবার। এলমের খজিনা। ছাত্র ভাইরা, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমাদের জীবনকে ধন্য করার জন্য এই আসহাবে সুফফার মতো প্রাণপণ চেষ্টা আমাদেরকে চালিয়ে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সবাই একবার পড়ুন আমার মুখে মুখে, উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।